সপ্তাহের ব্যবধানে নেটফ্লিক্সের শেয়ারের দাম কমেছে প্রায় ৫%। বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটফ্লিক্স বর্জনের ডাক দেওয়ার পর এমন পতন কোম্পানির শেয়ারের। বিশেষজ্ঞদের মতে বয়কট প্রচারণা বাড়লে বিজ্ঞাপন, রাজস্ব ও সাবস্ক্রিপশন প্রবৃদ্ধিতে স্বল্পমেয়াদে ধাক্কা খেতে পারে নেটফ্লিক্স। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটফ্লিক্স বয়কটের আহ্বান জানিয়েছেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। কারণ হিসেবে তিনি নেটফ্লিক্সের কন্টেন্টে রাজনৈতিকভাবে অতি সচেতন সংস্কৃতি প্রচারের অভিযোগ করেছেন। মাস্কের মতে এ বিষয়টি সামাজিক বিভাজনকে উস্কে দিচ্ছে। এক্সে দেওয়া পোস্টের সাথে একটি ব্যঙ্গচিত্র যুক্ত করেছেন মাস্ক, যেখানে দেখানো হয়েছে নেটফ্লিক্স একটি ট্রোজান হর্স, যার ভেতরে রয়েছে ট্রান্সজেন্ডার এবং ওক এজেন্ডা। নেটফ্লিক্সের কন্টেন্ট শিশুদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে, এমনটাই অভিযোগ তার। মাস্কের এমন বক্তব্যের পর দ্রুত ছড়িয়ে পড়ে নেটফ্লিক্স বয়কটের ডাক। ক্যান্সেল নেটফ্লিক্স হ্যাশট্যাগে ভরে যায় ফেসবুক, এক্স, ইনস্টাগ্রাম ও টিকটকের মতো সামাজিক মাধ্যমগুলো। শুধু মাস্কের অনুসারী নয়, অনেক সাধারণ ব্যবহারকারীও একে সমর্থন জানিয়েছেন। নেটফ্লিক্সের কন্টেন্ট এখন অতিরিক্ত রাজনৈতিক, যা দেখতে আগ্রহ হারাচ্ছেন বলেও মন্তব্য তাদের। এমন সামাজিক প্রতিক্রিয়ায় সরাসরি প্রভাব পড়েছে শেয়ার বাজারে। গেল সোমবার যেখানে নেটফ্লিক্সের শেয়ারের দাম ছিল $1220 কাছাকাছি, সেখানে শুক্রবার সপ্তাহের শেষ দিনে তা নেমে আসে $1150 ঘরে, যা এপ্রিলের পর সবচেয়ে বড় পতন। চলতি মাসের শেষেই তৃতীয় প্রান্তিকের আয়ের রিপোর্ট প্রকাশ করবে নেটফ্লিক্স, যেখানে তারা $11.53 বিলিয়ন রাজস্ব আশা করছে। বিশ্লেষকরা বলছেন, বয়কট প্রচারণা বাড়লে কোম্পানির বিজ্ঞাপন, রাজস্ব ও সাবস্ক্রিপশন প্রবৃদ্ধি স্বল্প মেয়াদে ধাক্কা খেতে পারে। ইলন মাস্কের মতো একজন বিলিয়নিয়ার, ইনোভেটিভ পারসন, পলিটিক্যালি এম্পাওয়ার্ড পারসন যখন এই ধরনের স্টেটমেন্ট দেয়, তখন খুব স্বাভাবিকভাবে মেজরিটি ইনভেস্টররা কিন্তু তাকে একটা ক্রেডিবল সিগন্যাল হিসাবে ধরে নেয় এবং সেটার প্রভাব ওইটা শেয়ার মার্কেটে পড়ে। এটাকে আমরা অথরিটি বায়াসও বলি। কিছু কিছু রিটেল ইনভেস্টর এবং আমরা বলি অ্যালগোরিদম ট্রেডার থাকে, যারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় যেটা ট্রেন্ড হয় সে ট্রেন্ডের সাথে সাথে বাই সেল মুভমেন্টটা করে। নেটফ্লিক্স এখনো আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি, জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যমগুলো। তবে ওক এজেন্ডার অভিযোগ মাস্কের সমালোচনা নতুন একটি সাংস্কৃতিক যুদ্ধের আভাস দিচ্ছে। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।